4000 কিলোমিটারেরও দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে হঠাৎ চরম উত্তেজনা। অনুপ্রবেশকারীদের রুখতে ভারতের অনমনীয় অবস্থানের পর ওপারে কি তবে পুশব্যাক আতঙ্ক? সীমান্ত এলাকাগুলোতে রাতারাতি পাহারা এবং গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। কিন্তু কেন ভারতের এই আইনি পদক্ষেপে ওপারে এত গন্ডগোলের আশঙ্কা এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে? মূল ঘটনা মালদহ এবং মুর্শিদাবাদের। সেখানে বাংলাদেশি সন্দেহে তথাকথিত কয়েকজনকে আটকে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে। আর অভিযোগ উঠছে আইনি প্রক্রিয়ায় তাদের পুশব্যাক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতের এই কড়া পদক্ষেপের খবর ছড়াতেই ওপার বাংলায় রীতিমতো তোলপাড়। সবচেয়ে বড় বিষয়, আমাদের সীমান্তবর্তী 3 রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে এখন ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আর ক্ষমতায় এসেই 3 রাজ্যের সরকার নথিপত্রহীন অবৈধ অভিবাসন সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলার স্পষ্ট ঘোষণা করেছে। দিল্লির সাউথ ব্লকের অবস্থানও অত্যন্ত শক্ত। চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, অবৈধভাবে ভারতে বসবাসকারী 2860 জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। যদিও এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি, তবে ভারতের এই কড়া অবস্থান অনুপ্রবেশকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতের এই সাঁড়াশি চাপের মুখে ওপারে কতটা ভীতি তৈরি হয়েছে তার প্রমাণ মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায়। বিজিবির 60তম ব্যাটালিয়ন আক্ষরিক অর্থেই মাঠে নেমে পড়েছে। ওপার বাংলার সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে মাইক ব্যবহার করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে, যাতে ভারত থেকে মানুষকে জোর করে ঠেলে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে তারা রুখে দিতে পারে। 60তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত জুড়ে টহল, নজরদারি এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা গোয়েন্দা তৎপরতা জারি রেখেছেন। বাস্তবতা হলো, ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আসামের বিভিন্ন ট্রাইব্যুনাল ইতিমধ্যেই 30,000 মানুষকে বিদেশি হিসেবে চিহ্নিত করেছে। এমনকি 2025 সালের মে মাস থেকে এই পর্যন্ত কয়েকশো মানুষকে ফেরতও পাঠানো হয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলি একে নির্বিচারে বহিষ্কার বলছে এবং ঢাকা বারবার দ্বিপাক্ষিক প্রক্রিয়ার দোহাই দিয়ে একতরফা পুশব্যাক আটকানোর চেষ্টা করে চলেছে। কিন্তু বলা যেতে পারে এই বিষয়ে আপোষ করতে চাইছে না ভারত সরকার। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এই ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশে পুশব্যাক ঠেকাতে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জেলা প্রশাসক সম্মেলনে জরুরি বৈঠক করেছেন এবং বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর নবান্নের সমীকরণ তো বদলেই গেছে। এই হাই ভোল্টেজ পরিস্থিতিতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এবার অনুপ্রবেশ রুখতে ঠিক কী করতে পারেন সেটাই প্রশ্ন। হোল্ডিং সেন্টারে থাকা এই সন্দেহভাজনদের দেশের আইন মেনে পুশব্যাক করতে এবং সীমান্ত সুরক্ষাকে আরও নিশ্চিত করতে গোটা সরকার কি এবার আরও বড় কোনো পদক্ষেপ নেবে? এই কড়া অবস্থান কি ভারত বাংলাদেশের সীমান্তে নতুন কোনো সংঘাতের রূপ নেবে? এই সমস্ত উত্তর সময় দেবে। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।